প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত। একটা মুহূর্তর জন্য কিয়ামতের ময়দানে বান্দাগুলো আফসোস করবে, এমনকি যারা জান্নাতে চলে যাবে তাদের তো আফসোস করার কিছু থাকবে না, থাকার কথা নয়। তার কারণ সে চির সফল হয়ে গেছে, সব থেকে বড় সফল কামিয়াব হয়ে গেছে। কারণ কি পেয়েছে? জান্নাত। তার আর কোনো দুশ্চিন্তা নেই, টেনশন নেই, শান্তি আর শান্তি। কিন্তু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে যাওয়ার পরেও কিছু মানুষ আফসোস করবে। কেন? কারণ জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে এক একজন মানুষের, জান্নাতি মানুষ কিন্তু তাদেরও ক্লাসিফিকেশন আছে। জান্নাতের দরজা কয়টি? 8টা। জান্নাতুল নাঈম, দারুস সালাম, জান্নাতুল খুলদ, আর সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম যে জান্নাত, এই জান্নাতের নামটা কি? জান্নাতুল ফেরদাউস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে শিক্ষা দিতেন, সাহাবীরা আল্লাহর কাছে জান্নাত চাও, কিন্তু যখন জান্নাত চাইবে শ্রেষ্ঠ জান্নাতটাই চাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস চাই। সুবহানাল্লাহ কোন। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নামের আযাব থেকে তোমার কাছে নাজাত চাই। সুবহানাল্লাহ কোন। তার মানে জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে এই কারণে যে দেখবে সেখানেও ক্লাসিফিকেশন আছে। কেউ সব থেকে শ্রেষ্ঠ জান্নাত, কেউ একটু মিডিয়াম জান্নাত। এইভাবে যখন দরজা তবকায় যাবে তখন আফসোস করবে, কেন আমি একটা সেকেন্ড কেন নষ্ট করেছিলাম, আমি একটা দিন কেন নষ্ট করেছিলাম, আমি কেন সেই সময় একটা জিকির তো করতে পারতাম, একটা সেকেন্ড 2 সেকেন্ড আমি সুবহানাল্লাহ পড়তে পারতাম। আজকে যারা আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি পড়েছে, জান্নাতকে আল্লাহ তাআলা তার আমার থেকে তার জান্নাতে আরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে একটা গাছ আল্লাহ নিজ কুদরত দিয়ে রোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এবং জান্নাতানা দুনিয়ার সাধারণ কোনো গাছ নয়, এটা জান্নাতের গাছ। এমন একটা গাছ হয় সুবহানাল্লাহর মাধ্যমে একটা কাক, গোরব, হাদিসে বলা হয়েছে গোরব একটা কাক, তার যে হায়াত শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পাখা মেলে দৌড়াবে, উড়বে। সুবহানাল্লাহর যে গাছটা হয়েছে বান্দার জন্য, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এজন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষগুলো আফসোস করবে, কেন আমি একটা সেকেন্ড নষ্ট করেছিলাম, সেই সেকেন্ডটাও যদি আজকে কাজে লাগাতাম তাহলে জান্নাতে আমার মর্যাদা তার থেকে আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আফসোস এজন্য আমরা যদি এক্সাম্পল দিয়ে মিলাইতে যাই, মতিঝিল এলাকায়, বনানী এলাকায়, এই সব জায়গায় যে সব সুন্দর সুন্দর বাণী, ওইখানে যদি কেউ একজন টিন শেড বাড়ি বানায় থাকে, ওর অপরাধী মনে হয় না? বলেন। হায় হায়, এই বনানী, গুলশান বনানী এরিয়ায় সবার কি সুন্দর 3 প্লেক্স, 4 প্লেক্স, 2 প্লেক্স, এত সুন্দর নান্দনিক ডিজাইনের বাড়ি, আর আমার সেই টিন শেড। আদিমকালে তাড়াতাড়ি এখান থেকে জমি বেচে চলে যাব, বাড়ি সহ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এজন্য জান্নাতে যাওয়ার পরে কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখবেন যে তার জান্নাত আরো সুন্দর নান্দনিকভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। তখন আমার নিজের ভিতরে আফসোস লাগবে, কেন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেন একটা রোজা আমি রাখলাম না বেশি তার থেকে, তাহলে আমার জান্নাতটা আরো শ্রেষ্ঠ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং রব্বুল আলামিন একটা সেকেন্ড যদি কোনো মানুষকে হায়াত দিয়ে থাকে, আর সেই হায়াতটা নিয়ামত হিসাবে যদি কাজে লাগায়া দেয়, আল্লাহ পাক জান্নাতে মর্যাদা তার আরো বুলন্দ করে দিবে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন আমাদের জন্য নিয়ামত। কার পক্ষ থেকে? বলুন সবাই, কার পক্ষ থেকে? এক সেকেন্ডের কোনো ভরসা আছে? বলুন, ভরসা আছে? নাই। ভেনেজুয়েলা, আপনারা দেখেছেন সংবাদ, ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটি দল, একটি রাষ্ট্র। এই রাষ্ট্রে আপনারা দেখেছেন গতকাল যে ভূমিকম্প হয়েছে 7.09, এই মাত্রার ভূমিকম্প হয়েছে, তছনছ হয়ে গেছে এলাকা।
একটা বাবাকে, সে ইয়াং, অত বেশি বয়স নয়, তার হাত ধরে উদ্ধার কর্মীরা যখন টান দিয়েছে, তখন এই বাবা বলছে, আমাকে টান দিয়ে উঠাবেন না উপরে, আমাকে উঠায়েন না প্লিজ। কেন? বলছে, আমার নিচেই যে হাতটা চাপা পড়ে আছে, ওই হাত আমার কলিজার টুকরা দুইটা সন্তান ধরে রেখেছে। আমার মনে হয় আমার ওই দুই সন্তান এখনো তো জীবিত রয়েছে, আমাকে টান দিয়ে উঠায়েন না, আগে আমার সন্তানকে উঠান, কারণ আমি বুঝতে পারছি আমার হাত ধরে রেখেছে। কিন্তু বাবা তো জানে না সন্তান আগেই আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, সুতরাং একটা মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে সব কিছু তছনছ হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি বলি, আমরা সবাই বলি যে একটা সেকেন্ড যে আল্লাহ তাআলা আমাকে এই সুন্দরভাবে নিঃশ্বাস নিতে দিচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ।